রঙিন হাই বলে দাও সবাইকে। হাই, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটা সুন্দর ভিডিওতে। আমি রঙিনকে নিয়ে এসেছি আমার দিদির বাড়িতে। তো আমরা এখানে রঙিনকে নিয়ে আমি চেষ্টা করছি আমরা শৈশবে যে দুরন্তপনা, যে খেলাধুলাগুলো করে বড় হয়েছি সেগুলোর সাথে ওকে পরিচয় করে দিতে। যেহেতু শহর কেন্দ্রিক এখনকার ছেলেমেয়েরা বড় হচ্ছে, অনেক কিছু থেকে তারা পিছিয়ে যাচ্ছে, অনেক কিছু জানে না আসলে। যেমন রঙিনের খুব মজার একটা প্রশ্ন, মাছ কোথায় থাকে ঠিক মতো জানে না, সে মাছ কোথায় থাকে। আমি চেষ্টা করছি। এখন জানো না? গুড। ও পুকুরে থাকে, নদীতে, তারপর সমুদ্রে থাকে। কিন্তু তুমি যে পুকুরে এসে ইলিশ মাছ খুঁজছিলে, সেই ইলিশ মাছ কি পুকুরে পাই? তো আমাদের জাতীয় না ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ। গুড। কিন্তু ইলিশ মাছ থাকে সমুদ্রে। তো সমুদ্রে থাকে, সেটা আর দিন আমরা বেড়াতে গেলে দেখাবো তোমাকে। সো আমরা এভাবেই বিভিন্ন জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ওরা শিখছে, দেখছে আসলে কিভাবে আমাদের শৈশব, পিতামাতাদের শৈশব কেটেছিল। তো অনেকে এই বিষয়গুলো হয়তো ঠিক ফিল করতে পারে না, অনেক পিতামাতা বুঝতে পারে না যে সন্তানকে গ্রামের এই পরিবেশের সাথে, প্রকৃতির সান্নিধ্যে বড় করার মধ্যে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওরা এখান থেকে শিখুক। এই প্রকৃতির মধ্যে যে 4 পাতা 5 পাতা বা 100 পাতার যে বইয়ে যেই জ্ঞানটা, যেই উপলব্ধিটা আছে, তার সাথে অনেক বেশি উপলব্ধি, অনেক বেশি সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার বাণীগুলো আছে হচ্ছে আমার এই প্রকৃতিতে, যেখানে ওরা মিলে মিশে একাকার হয়ে বেড়ে উঠবে, শিখবে অনেক কিছু। সর্বোপরি আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে শিশুদের শৈশবটা যাতে আনন্দময় হয়। আমরা চেষ্টা করছি ওদের শৈশবটা হচ্ছে আনন্দময় হোক, ওরা খেলতে খেলতে শিখুক। সেই জন্য শৈশব হোক আনন্দময়, এই বার্তা ছড়িয়ে দিন সকলের মাঝে। কোলে বসো। সে বার্তা ছড়িয়ে দিন সকলের মাঝে। প্রত্যেক পিতামাতা যাতে তাদের সন্তানদের একটা নির্দিষ্ট সময় এই গ্রামে নিয়ে আসে, গ্রামের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়, তাহলেই হয়তো সেই বাঙালি হিসেবে বেড়ে ওঠাটা আরও সার্থক হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। ততদিন গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।